সন্ধান মিলছে না সাধারণ সম্পাদক সহ একাধিক কর্মকর্তার, তাই অনিশ্চিত হয়ে পড়েছে হকি খেলোয়াড়দের ইউরোপ সফর ও যুব এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ খেলা। পদত্যাগ করেছেন জাতীয় হকি দলের টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড পিটার। এই জটিলতার মাঝেই জুনিয়র এশিয়া কাপ ঘিরে অনুশীলন শুরু করেছে যুব হকি দল, জানিয়েছেন হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ক্রিকেটের পরিচালনা পর্ষদের পরিবর্তন এসেছে, ফুটবলেও হচ্ছে আন্দোলন। এত কিছুর মাঝে আড়ালে থেকে গেছে হকির ইউরোপ সফরের খবর। ৫ আগস্টের পর থেকে ফেডারেশনে আসেন না সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ, যার বিরুদ্ধে উঠেছে স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ। তার ইশারায় ইউরোপে ট্রেনিং ক্যাম্পগামী হকি দলের ম্যানেজার করা হয়েছিল ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনিশ্চিত ইউরোপ সফর। পদত্যাগ করেছেন ফেডারেশনের জার্মান টেকনিক্যাল ডিরেক্টর গেরহার্ড পিটার। আমাদের এনওসির যে জটিলতা, এটা এখন আমরা কাটিয়ে উঠতে পারিনি এবং আজকে পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে অনেকভাবে চেষ্টা করেছি। টোটালি ইউরোপিয়ান ক্লাবগুলো স্পন্সর করতে চেয়েছে। এখানে একটা অনেক অনৈতিক কার্যকলাপ হয়েছে, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই মূলত এই ট্যুরটার একটা তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল। নভেম্বরে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র এশিয়ান কাপ হকি। যুব AHF কাপ হকি চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে বাংলাদেশ, কিন্তু টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলাও অনিশ্চিত যুব হকি দলের। আপাতত খেলোয়াড়দের নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে ক্যাম্প। মেন্স টিমের 42 জন এবং ওমেন্স টিমের 28 জনকে কল করেছি এবং এক সপ্তাহের মধ্যে আশা করি এটা 30 জনে নামিয়ে আনবো। এবং আমাদের পরবর্তী প্ল্যানিং, যেহেতু আমাদের খেলা হচ্ছে আপনার নভেম্বরে, আমরা হয়তো নেক্সট উইকে বসে একটা প্ল্যানিং তৈরি করবো এটার বাইরে প্র্যাকটিস ম্যাচ। চলমান পরিস্থিতিতে হকির কার্যক্রমকে গতিশীল করতে রাজনৈতিক প্রভাবমুক্ত অ্যাডহক কমিটির দাবিও জানিয়ে আসছে হকির খেলোয়াড় ও সংগঠকরা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।